মিডিয়াটেক G99 চিপসেটটাকে আমরা সব সময় 25 থেকে 30,000 টাকার স্মার্টফোনে দেখে আসছি। তো এই চিপসেটটা যদি এখন 12.5 থেকে 13,000 টাকার স্মার্টফোনে পাওয়া যায় তাহলে আপনি কি করবেন? হ্যাঁ গাইস, এমনটাই করে দেখিয়েছে Xiaomi। তাদের Poco M5 ডিভাইসটা বর্তমানে বাংলাদেশে 12,500 থেকে 13,000 টাকা ইজিলি অ্যাভেলেবল। আর এই ফোনটাতে গেমিং চিপসেটের পাশাপাশি হাই রেজলিউশনের সুপার ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের হাই কোয়ালিটির ক্যামেরা সেটআপ আর ফাস্ট চার্জিং সহ বেশ কিছু অ্যামেজিং স্পেসিফিকেশন রয়েছে, যেগুলো কিনা 13,000 কেন 15-20,000 টাকার স্মার্টফোনও আমরা এখন দেখতে পাই না। সো হেই গাইস, শান্ত হিয়ার। কোথা থেকে কিনবেন এই ফোনটা এবং কেমন হবে আপনার জন্য Poco M5 সেটা জানার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। Poco M5 ডিভাইসটা একটা গেমিং ডিভাইস, মানে দাঁড়াচ্ছে গিয়ে বাজেটের মধ্যে সবচেয়ে শক্তিশালী ডিভাইস হচ্ছে গিয়ে Poco M5। তো এর চিপসেট সম্পর্কে জানার আগে ফোনটার লুক এবং ডিজাইন সম্পর্কে জানিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে এই ফোনটার পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, আর পোকোর যেই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন পলিসি রয়েছে সেটাকে অ্যাপ্লাই করেছে পোকো। পুরো ফোনটাকে এক হাতে ইউজ করা একদম ইজিলি সহজ ব্যাপার, বিকজ এখানে এর এজ প্যানেলগুলো কিছুটা কার্ভি শেপের, মানে পেছনের দিকে কার্ভ ব্যাক প্যানেলকে ইউজ করা হয়েছে এবং এই ডিভাইসটার ওজন হচ্ছে গিয়ে 201 গ্রাম। সো গাইস, Poco M5 এর ডিজাইন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লাস্টিক বিল্ডের এই ডিভাইসটার ফ্রন্টে রয়েছে 90 হার্জের একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে। আর এখানে পোকো কিন্তু কস্ট কাটিং করার জন্য ফুল এইচডি রেজলিউশনকে বাদ দেয়নি, এখানে হাই রেজলিউশনের ডিসপ্লেকে পেয়ে যাবেন আপনারা। এছাড়া কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশনও দিয়ে দিচ্ছে পোকোর এই বাজেট ক্যাটাগরির ডিভাইসটি। সো এক কথায় বলতে গেলে ফোনের ডিসপ্লেতে পাঁচ হোলকে ইউজ করলে আরো বেশি স্টাইলিশ মনে হতো, তবে 13,000 টাকা বাজেটকে মাথায় রাখলে যা দিচ্ছে পোকো সেটা কিন্তু অনেক বেশি। কোনো স্মার্টফোন কোম্পানি এই বাজেটে হায়ার রেজলিউশন এবং হায়ার রিফ্রেশ রেট তাদের স্মার্টফোনে দিতে পারবে না। এর জন্যই এই ফোনটার ডিসপ্লে বাজেট অনুযায়ী ভালোই মনে হবে আপনার কাছে, ইউজ করার সময় অনেক বেশি স্মুথ লাগবে, তাছাড়া গেম খেলে অথবা ভিডিও দেখেও আপনারা বেশি এনজয় করবেন। সো গ্যাস, পোকোর এই ডিভাইসটার যে হাইলাইটিং ফিচার মানে হচ্ছে গিয়ে এর চিপসেট, সেই চিপসেট সম্পর্কে বলতে গেলে একদম অসাধারণ কোয়ালিটির মিডিয়াটেকের G99 কে ইউজ করেছে পোকো এখানে। আর আপনারা যদি G99 সম্পর্কে না জেনে থাকেন তাহলে বলে দিচ্ছি যে Realme 10 যেটা কিনা আনঅফিশিয়ালি 23,000 টাকা দিয়ে পারচেস করতে হয়, সেখানে এই চিপসেটকে ইউজ করেছে Realme। এছাড়া ভিভো, ওপোর স্মার্টফোনগুলো যেগুলো কিনা 30,000 টাকার উপরে পাওয়া যায় সেখানে এইরকম একটা চিপসেটকে ইউজ করা হয়েছে। তো আপনারা হয়তো বুঝতেই পারছেন যে কি রকম শক্তিশালী চিপসেটকে এই বাজেট ক্যাটাগরিতে ইউজ করে ফেলেছে পোকো। তাই এক কথায় বলতে গেলে অটো রিক্সাতে ফেরারির ইঞ্জিন দেখার মতোই হচ্ছে গিয়ে Poco M5 এ মিডিয়াটেক G99 কে দেখা। M5 ডিভাইসটাতে আপনারা গেমিং ইজিলি একদম উড়াধুরা করতে পারবেন। PUBG গেমটা 40 FPS এ ইজিলি প্লে করা পসিবল হবে। ল্যাগ এবং হ্যাংয়ের দেখা এই বাজেট ক্যাটাগরিতে PUBG খেলার সময় আপনারা পাবেনই না, আর সেটা পেলেও অনেকটা কমই পাওয়া যাবে। এবং 12.5 থেকে 13,000 টাকা প্রাইস পয়েন্টকে চিন্তা করলে আমার মনে হয় না যে এমন কোনো ডিভাইস রয়েছে যেটা দ্বারা কিনা PUBG গেম 40 FPS এ ইজিলি প্লে করা পসিবল। এছাড়া ফ্রি ফায়ার সহ ওই লেভেলের সবগুলো গেম ইজিলি পানির মতো চলবে Poco M5 ডিভাইসটায়। এই ডিভাইসটা দ্বারা আপনারা PUBG গেমটা 60 FPS এও GFX টুলকে ইউজ করে খেলতে পারবেন। এছাড়া ভিডিও এডিটিং সহ মানে 4K অথবা ফুল এইচডি রেজলিউশনের ভিডিও রেন্ডারিং সহ আরো বেশ কিছু কাজ করতে পারা যাবে এই মিডিয়াটেক G99 চিপসেটের জন্য Poco M5 দ্বারা। তাই যারা কিনা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন এবং বাজেটের জন্য ভালো একটা ডিভাইস পাচ্ছেন না, তারা Poco M5 কে দেখতে পারেন। এই ডিভাইসটায় রয়েছে Android 12 এবং MIUI 13। আগামীতে Android 13 সহ MIUI 14, 15 এর আপডেট পাওয়া যাবে Poco M5 ডিভাইসে। Poco M5 এ আপনারা বেশ কিছু কাস্টমাইজেশন ফিচার পেয়ে যাবেন, যেমন গেম খেলার সময় স্ক্রিন রেকর্ডিং করার ফিচার, যেখানে কিনা ইন্টারনাল আর এক্সটার্নাল দুইটা সাউন্ডকে রেকর্ড করতে পারবেন আপনারা। ওয়াইফাই পাসওয়ার্ড QR কোডের মাধ্যমে শেয়ার করার ফিচার এবং প্রাইভেসির জন্য ফেক লোকেশন ক্রিয়েট করা, সবকিছুই করা যাবে Poco M5 ডিভাইস দ্বারা, বিকজ এখানে MIUI 13 এর ফুল সাপোর্টটা রয়েছে। আর গাইস, এই স্মার্টফোনটা 4GB 6GB র্যামের সাথেই আসে, পাওয়া যাবে 128GB ইন্টারনাল মেমোরি সাপোর্ট। তো UFS 2.2 ক্যাটাগরির মেমোরি থাকায় এখানে অনেক বেশি ফাস্ট হবে ফোনটাকে যখন কিনা আপনারা ইউজ করবেন, মানে ফোনের অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং স্পিড সহ বেশ কিছু জায়গায় এই UFS 2.2 মেমোরির জন্য আপনারা ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। 4GB র্যামের ভেরিয়েন্টে বর্তমানে পাওয়া যাচ্ছে 12.5 থেকে 13,000 টাকায়। অন দ্য আদার হ্যান্ড 6GB র্যামের ভেরিয়েন্টটাকে পারচেস
করতে হলে 14 থেকে 15,000 টাকা খরচ করতে হবে আপনাকে। এবং আমি মনে করি যে 14-15,000 টাকা খরচ করে 6GB র্যামের ভেরিয়েন্টটাই কেনা এখন সবচেয়ে বেশি নিরাপদ। বিকজ অ্যাপগুলো মানে ফোনের অ্যাপগুলো অনেক বেশি স্পেস নিয়ে নেয় এবং র্যাম হাংরি হয়ে গিয়েছে বর্তমানের অ্যান্ড্রয়েড 12 এবং 13। সো সেই কথা চিন্তা করে মানে দাঁড়াচ্ছে গিয়ে ভবিষ্যতের কথা চিন্তা করে পোকো M5 এর 6GB র্যামের ভেরিয়েন্ট আপনারা পারচেস করতে পারেন। কিন্তু বাজেটটা অনেক বেশি টাইট হয়ে গেলে 4GB র্যামের ভেরিয়েন্টটাও 12.5 থেকে 13,000 টাকায় মন্দ নয়। সত্য কথা বলেছেন। আর এখানে আপনারা সর্বোচ্চ আরও 6GB র্যামকে এক্সট্রা ভার্চুয়ালি অ্যাড করে 12GB র্যাম পর্যন্ত ইউজ করতে পারবেন পোকো M5 ডিভাইসে। তাছাড়া দুইটা 4G সিমের পাশাপাশি একটা SD কার্ডকে 1000GB পর্যন্ত ইউজ করার সুবিধা থাকছে পোকো M5 এ। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে আসে পোকো M5 ডিভাইসটি। তো 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সরটা স্যামসাং এর হওয়ায় এখানে মোটামুটি লেভেলের ভালো পিকচার কোয়ালিটি পেয়ে যাবেন আপনারা। তবে বাকি দুইটা ফালতু ক্যামেরা সেন্সরকে না দিলেও পারত পোকো। এবং সেই দুইটা ক্যামেরা সেন্সরকে না দিয়ে যদি কোম্পানিটি আমাদেরকে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিত তাহলে তো খুব খুশি হতাম আমরা। বিকজ এইখানে মানে পোকো M5 এ 5 মেগাপিক্সেলের একদম বিলো এভারেজ টাইপের সেলফি ক্যামেরাকে ইউজ করেছে পোকো। আর এই ডিভাইসটার সবচেয়ে খারাপ দিক অথবা বাজে দিক আমি বলতে পারি এই 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। যদিও কিনা ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দ্বারা ফুল এইচডি রেজলিউশনে ভিডিও শুট করা পসিবল, তারপরও 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে ইউজ করলে ফোনটা 100তে 100 পাওয়ার মতো ছিল। তো ক্যামেরার কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ থেকে বিলো অ্যাভারেজ হলেও পারফরমেন্স এবং ডিসপ্লে সহ ব্যাটারি সেকশনে এই ফোনটা কিন্তু পুষিয়ে দেবে। মানে দাঁড়াচ্ছে গিয়ে সেই অন্য 10টা ফোনের মতোই 5000 mAh এর ব্যাটারির সাথে আসে পোকো M5 ডিভাইসটি। পাওয়া যাবে 18 ওয়াটের চার্জিং স্পিড, যার মাধ্যমে কিনা এই ফোনটাকে প্রায় 2 ঘন্টা সময় লাগবে ফুললি চার্জ করতে। আর একবার চার্জ করে ফেললে পোকো M5 ডিভাইসটাতে চার্জ টিকে যাচ্ছিল 1.5 থেকে 2 দিন একদম নর্মাল ইউসেজে। বিকজ এর মিডিয়াটেকের G99 চিপসেটটা শুধুমাত্র 6 nm আর্কিটেকচারে তৈরি করা। তাই প্রসেসরটা যেহেতু অনেক বেশি পাওয়ার সেভ করে ফেলছে, এর জন্যই আপনারা এত বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন পোকো M5 থেকে। এছাড়া এই স্মার্টফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সফটওয়্যার বেস ফেস আনলক সহ জাইরোবাদে অন্যান্য সকল সেন্সরই থাকছে। পাওয়া যাবে Xiaomiর সেই চিরচেনা আয়ার ব্লাস্টার সেন্সরটি। এবং ইউরোপিয়ান ভার্সনটা কিনলে আপনারা NFC-র সুবিধাও পেয়ে যাবেন পোকো M5 ডিভাইসটায়। সো গাইস, আপনারা হয়তো ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে পোকো M5 ডিভাইসটা কেন এত বেশি স্পেশাল। শুধুমাত্র এর 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে বাদ দিলে এই ফোনটা 10-এ 10 পাওয়ার মতো, বিশেষ করে পারফরম্যান্স সেকশনে। তাই বাজেটের মধ্যে সবার বাপ বলা চলে পোকো M5 কে। কিন্তু আপনারা যদি আর 500 টাকা বেশি খরচ করতে পারেন তাহলে Redmi 11 Prime ফোনটা নিতে পারেন, যেটা কিনা এই ফোনের মতোই। শুধুমাত্র সেই ফোনটাতে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা রয়েছে, যেটা কিনা আপনাদের অনেক বেশি কাজে আসবে। তাছাড়া এই মুহূর্তে 15,000 টাকায় অফিসিয়াল আনঅফিসিয়াল মিলিয়ে সেরা ফোনগুলো সম্পর্কে জানতে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন, আদারওয়াইজ কমেন্ট সেকশনটা চেক করুন, ভিডিও লিংক পেয়ে যাবেন।